ছোঁয়া ধারাবাহিকে শুরুতেই দেখা যায় দীপা কাঁদছে, আর তখন দেখা যাবে সুদীপাকে পরমা সান্ত্বনা দিতে থাকে। আর তখন এদিকে আদিত্য বলতে থাকে আমাদেরকে এবার বের হতে হবে। আর তখন পরমা বলে তুমি বের বের হয়ে আসো, ঠিক আছে, আমি বাইরে ওয়েট করছি। এই বলে পরমা সেখান থেকে চলে যায়, আর আদিত্যর দিকে ফিরে ফিরে তাকায় আর খুব কষ্ট পেতে থাকে। তারপর দেখা যাবে সেখানে যারা লালন পালন করেছে তার মধ্যে একজন সে বলতে থাকে যে দিদিমণি গো, দিদিমণি তুমি এভাবে কেঁদো না, তুমি যাও, দেখবে তোমার ভালো হবে। আর তখন বলে তুমি কষ্ট পাবে না, তুমি কষ্ট পেলে তুমি কাঁদলে যে আমার কষ্ট হয়। আর তখন আদিত্যর কাছে সেই মহিলাটি যায়, গিয়ে তখন বলে জামাই আমার মেয়েটাকে দেখো, আমাদের মেয়েটাকে দেখো, বড় অভিমানী মেয়ে। আর তখন দেখা যাবে এদিকে আদিত্য মনে মনে বলতে থাকে কথা তো দিয়েছি, কিন্তু আমি কি দায়িত্ব পারবো পালন করতে। কথা বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। আর তখন দেখা যাবে আদিত্য সেই মহিলাটিকে বলে ওঠে আপনি আমাদের সাথে চলুন। আর তখন অবাক হয়ে যায় আর বলে যে আমি। আর তখন বলে হ্যাঁ, ওর আপনাকে প্রয়োজন। তারপর দেখা যাবে বলতে থাকে ও নিজেকে সামলে নিতে যখন পারবে তখন না হয় আপনি চলে আসবেন, ওর আপনজন বলতে তো শুধুমাত্র এখন আপনি। আর তখন বলতে থাকে যে কিন্তু এখন তো সব থেকে বড় তুমি আপনজন বাবা। আর তখন বলে আমি আছি, কিন্তু আপনিও তো ওনার কেউ না কেউ, কিন্তু আপনি ছাড়া তো এই মুহূর্তে ওনার কেউ নেই, তাই আপনাকে আমি অনুরোধ করছি আপনি প্লিজ চলুন। আর তখন দেখা যায় বেশি মনে মনে ভাবতে থাকে ঠাকুর তাহলে কি তোমার এই ইচ্ছে, আমার এই মেয়েই তো সব। আর তারপর রাজি হয়ে যায় আর বলে আচ্ছা ঠিক আছে তাহলে যাই। সুদীপার বাবার কথা ভাবতে থাকে আর বলে দাদা গো যাই, তোমার মেয়ের সংসারটা গুছিয়ে দিয়ে আসি। আর তখন এদিকে আদিত্য বলে আমি বাইরে ওয়েট করছি, আপনি সুদীপাকে নিয়ে আসুন। এই বলে আদিত্য সেখান থেকে চলে যায়। আর তারপর দেখা যাবে বের হয়ে বাইরে গাড়ির কাছে চলে যায়, সেখানে গ্রামের সবাই আসে। আর তখন দেখা যাবে দীপা মানে সুদীপা সবার কাছে প্রণাম নেয়। আর তারপর দেখা যায় সবাই বলতে থাকে যে আমাদের মেয়েটাকে দেখে রাখো বাবা। আর তখন দেখা যাবে এদিকে আদিত্যর লোক মনে মনে বলতে থাকে যে কি হচ্ছে এসব আদিক্ষেতা। আর তখন এদিকে দেখা যাবে গ্রামের লোকজনেরা সবাই সুদীপাকে আশীর্বাদ করে দেয় যে তুই তো সব সময় তুই সবার ভালো চেয়েছিস, তাই তোর ভালো হবে, তুই কান্না করিস না, দেখবি তুই খুব সুখী হবি। আর তখন দেখা যায় আদিত্যকে বলতে থাকে স্যার আপনাকে একটা কথা বলবো, আপনি জানেনই তো সুদীপা আমাদের গ্রামের গর্ব, ও খুব ভালো মেয়ে, ওকে সুখে রাখবেন, সামলে রাখবেন, দেখবেন ও যেন কষ্ট কষ্ট না পায়, ওর স্বপ্নটা যেন পূরণ হয়। আর তারপর দেখা যাবে এদিকে সুদীপা কান্নায় ভেঙে পড়ে। তারপর দেখা যায় এদিকে আদিত্য ভাই বলতে থাকে যে আচ্ছা এবার আমাদেরকে বের হতে হবে, আচ্ছা তুই যা, ওর আমরা ওই গাড়িতে যাচ্ছি, ঠিক আছে। এই বলে ওরা আরেক গাড়িতে চলে যায় আর আদিত্য সুদীপা আর পরমা এক গাড়িতে চলে যায়। তারপর দেখা যায় গাড়িতে ওঠার সাথে সাথে তার বাবার কথা বারবার করে মনে করতে থাকে আর খুব বেশি কাঁদতে থাকে। এদিকে দেখা যাবে কুন্তলা পেপারে সুদীপার ছবি দেখতে পায়। আর তখন দেখে তো অবাক হয়ে যায়, বলতে থাকে এই মেয়েটি তো একদম দীপার মতো, তার মানে কি এই মেয়েটি হচ্ছে ওই আমার নাতনি, হলে ওরা মারা যায়নি, আমার আমার সৎ ছেলের সন্তান। ও এর জন্যই তো আমি বেঁচে আছি, আমি তো ওদেরকে শেষ করে দিব, ওরা বাঁচবে না। কিন্তু ও তো দুই যমক সন্তান হয়েছে, তাহলে আরেকজন কোথায়, এই ভাবতে থাকে। এদিকে দেখা যাবে সুদীপা নিজেকে সামলাতে পারছে না। তখনই দেখা যাবে আদিত্য বুঝতে পারে। আদিত্য তখন বলে সুদীপা আপনি ঠিক আছেন তো? তখন বলে হ্যাঁ। এরপর দেখা যায় বারবার করে সুদীপার দিকে ফিরে তাকায়, দেখতে পায় যে সুদীপা অসুস্থ লাগছে। আর তখন দেখা যায় ফিরে ফিরে তাকায়। আর এদিকে দেখা যাবে পরমা মনে মনে খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে যে আমি তো আর সহ্য করতে পারছি না, আমাদের ব্যাপারটা কি সুদীপাকে বলে দেব, বলাটা কি ঠিক হবে, এই সমস্ত ভাবতে থাকে। আর তারপর দেখা যাবে এদিকে দীপা তো মানে সুদীপার তো খুব খারাপ লাগছে আর তখনই টলে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আর পরমা সামলায়। তারপর অন্যদিকে দেখা যাবে আদিত্য দাদা নিজেকে রেডি করে তৈরি হয়ে নেয়। আর তারপর পরমা যে বলেছিল, পরমা যখন আদিত্যর সাথে কথা বলছিল সেই সমস্ত কথাগুলো মনে করতে থাকে আর খুব বেশি কষ্ট পেতে থাকে। তারপর রেডি হয়ে সেখান থেকে চলে যায় সেই কথাগুলো ভাবতে ভাবতে। আর
কষ্ট পেতে থাকে। সুদীপা অজ্ঞান হয়ে পড়ে যায়, তখন পরমা নিজের কাঁধে শুয়ে দেয়। আর তারপর দেখা যাবে হঠাৎ করে গাড়িটা থামিয়ে নেয়। আর এদিকে তখন আদিত্য বলতে থাকে, কি ব্যাপার গাড়িটা থামালে যে? আর তখন এদিকে আদিত্য বাড়ির লোক বলতে থাকে, সামনে নাকি শুনেছি মন্দির আছে, আদিত্য চলো না সেখানে একবার প্রণাম করে যায়। আর তখন আদিত্য বলে, না না এভাবে। আর তখনই দেখা যাবে এদিকে বলতে থাকে পরমা যে, থাক না বলছে তাহলে চলুন না যে একবার প্রণাম করে নেই। এই বলে সবাই সেখানে যেতে থাকে। এদিকে পরমা দেখা যায় সুদীপার কথাগুলো ভাবতে থাকে যে মেয়েটাকে কিছুক্ষণ আগে পর্যন্ত আমি চিনতাম না, কিন্তু আমার কাঁধে এভাবে মাথা রেখে শুয়েছে, আমার মনে হচ্ছে যেন ও অনেক আমার আপন। অস্বস্তিও হচ্ছে না, যে কষ্টটা আমার পাওয়ার কথা সেটাও তো আমি পাচ্ছি না। দীপাকে ধরে ধরে সেখানে নিয়ে যায় সেই মন্দিরে। আর সেই মন্দিরে যখন যায় তখনই তো সেখানে ঠাকুর মশাই এদিকে পুজো করতে থাকে। আর তখন সবাই সেখান থেকে চলে গেলে সেখানে সুদীপাকে নিয়ে আসলে সুদীপাকে দেখে তো চমকে যায়, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর তখন বলতে থাকে যে দীপা, আর তারপর দেখা যাবে বলতে থাকে যে তুই এসেছিস, আমি জানতাম তুই আসবি, আমি জানতাম তুই না এসে থাকতেই পারবি না, আমি জানতাম যে তুই একদিন না একদিন আসবি। সবাই তো এই কথা বলায় অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখনই হঠাৎ করে দীপা বলে ওঠে, আপনি কাকে বলছেন, আপনার কোথাও ভুল হচ্ছে। আর তখন বলে, আমি হচ্ছে সুদীপা, দীপা নই। এরপর বলে, কি বলছিস কি তুই? তুই সুদীপা? তুই দীপা? আমি জানি তুই দীপা, তুই এমনটা কেন বলছিস বলতো? আর তখন বলে, সত্যি আমি কিছু যে বুঝতে পারছি না। আর তারপর পরমা বলে যে হ্যাঁ সত্যি ওর নাম হচ্ছে সুদীপা। তখন সুদীপা বলতে থাকে যে এই মন্দিরে তো আমি এই প্রথমবারই আসলাম, আর কখনোই আসিনি। তখন ঠাকুর মশাই হেসে দেয়। দেখা যাবে আদিত্যর বাড়ির লোক বলতে থাকে যে এই লোকটা কি বলছে। আর তখন বলে, দেখোই না কি হয়। আর তখন বলতে থাকে, সারাক্ষণ ঠাকুর দেবতা নিয়ে থাকে তো তার জন্য হয়তো বা। আর তখন দেখা যায় ঠাকুর মশাই বলতে থাকে যে এতদিন তুই কোথায় ছিলিস রে মা? আর তখন বলে, সত্যি আপনার কোনো ভুল হচ্ছে, আমি আমি এর আগে এই মন্দিরে আর কখনোই আসিনি। আর তখন হেসে দিয়ে বলতে থাকে যে না তুই মিথ্যে কথা বলছিস। আর তারপর সবাই মিলেই বলতে থাকে, না ঠাকুর মশাই ও আসেনি আর কখনো, এই প্রথমই আসলো। এরপর বলে, আসেনিও এখানে, এটা হতেই পারে না। আর তখন বলতে থাকে, ও মেলায় হারিয়ে গিয়েছিল, মায়ের জন্যই হারিয়ে গিয়েছিল। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন আরেকজন বলতে থাকে, অদ্ভুত তো, সে তো দেখছি বানিয়ে যাচ্ছে, আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমস্ত দেখে যাচ্ছি। আর তখন দেখা যাবে ঠাকুরমশাই বলতে থাকে যে, মারে ও দীপা মা, তো কত বছর পর তুই মায়ের কাছে এলি বল, কত বছর পর তোকে দেখলাম, তুই কত বছর পরে আসলি মা। আর তখনই সুদীপা বলে ওঠে, আমার নাম দীপা নই, আমার নাম সুদীপা। আর তারপর কথাটা শুনে তো আরো চমকে যায়। ঠাকুর মশাই তাকিয়ে থাকে আর বলে, সুদীপা? সুদীপা কেন? তোর নাম তো দীপা, হতে পারে না, সুদীপা হবে কেন? তুই দীপা, দীপা তুই। এই মুখ আমি ভুলতে পারবো না, এই মুখ আমার ভোলার নয়, তুই দীপা। এই সমস্ত বারবার করে বলতে থাকে। তখনই দেখা যাবে সেখানে আরেকজন এসে ঠাকুরমশাইকে বলে, শান্ত হও, শান্ত হও। আর তখন দেখা যায় ঠাকুরমশাই বারবার করে জোর দিয়ে বলতে থাকে যে ও সুদীপা নয়, ও হচ্ছে দীপা। এদিকে পরমা অবাক হয়ে যায় আর বলে যে এই লোকটা এত জোর দিয়ে বলছে যে ওর নাম সুদীপা নয় দীপা, তাহলে কি সবকিছু কাকতালীয়? এটা কি করে দেখা যাবে সুদীপার সাথে যে এসেছে সে বলতে থাকে যে ও সুদীপা, আপনার কোথাও ভুল হচ্ছে ঠাকুর মশাই। আর তখন বলে যে না, আমার ভুল হতে পারে না, কিছুতেই ভুল হতে পারে না। দেখা যাবে দীপার সাথে যে এসেছে সে বলতে থাকে যে দিদিমণি গো, তুমি এসব নিয়ে ভেবো না তো, বয়স্ক মানুষ তো, তাই কি বলতে কি বলে ফেলেছেন, তুমি কিছু মনে করো। বলে, আমার একটু অদ্ভুত লাগছে, কারণ উনি যে নামটা বললো যে দীপা, দীপা আর সুদীপা সবকিছু একই হয়ে গেল না, অনেকটা কাছাকাছি না, তার মানে কি কি বোঝাচ্ছে? আর তখন দেখা যায় বলতে থাকে, আমার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার থাকলেও হয়তো বা থাকতে পারে। এই কথাগুলো ভাবতে থাকে। এদিকে পরমা এর সাথে থাকা আরেকজন বলতে থাকে যে হঠাৎ করে কেন যে এতটা উত্তেজিত হয়ে পড়লো কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা যাই যাই, সদ্য বিবাহিত, আসুন মায়ের আশীর্বাদ নিন। এই বলে মায়ের কাছে নিয়ে যায়। তারপর দেখা যাবে এদিকে আরতি দিতে বললে। আর তখনই দেখা যায় সুদীপা আর পরমা দু বোন মিলেই আরতি সম্পূর্ণ করে, আরতি দেয়। দেখা যাবে ঠাকুরমশাই এদিকে বারবার করে বলছে, এই মুখ আমার ভোলার নয়, ওই হচ্ছে আমার দীপা। তখন আরেকজন এসে বলতে থাকে, আসলে ঠাকুরমশাই অনেক পুরনো কথাগুলোই বলতে থাকে, আর কোথায় যে কি বলে কিছুই বুঝতে পারি না, ওনার মাথাটা কেমন যেন হয়ে যায়। তারপর দেখা যাবে দুই বোন মিলে আরতি দেয়। এরপর দেখা যাবে বাড়িতে সবাই আদিত্যর জন্য সবার জন্য ওয়েট করছে। আর তখনই
এদিকে দেখা যায় বলতে থাকে, বৌদি তুমি টেনশন করো না, ঠিক চলে আসবে। আদিত্যর কাকাই তখন বলতে থাকে, তুমি টেনশন করো না তো, ঠিক চলে আসবে। আর তখনই দেখা যাবে আদিত্যর সাথে থাকা সবাই এক এক করে ভিতরে চলে আসে। আর তখন বলতে থাকে, কি রে তোরা যে চলে এলি, আদিত্য না বললো তোদের সাথে আসবে? তখন বলে হ্যাঁ এসেছে তো। তখন বলে কোথায়? আর তখন দেখা যায় দরজার দিকে তাকিয়ে থাকে, দরজার দিকে তাকিয়ে দেখতে পায় যে হঠাৎ করেই আদিত্য সেখানে চলে আসে। আর আদিত্যর পরনো বর বেশে, আদিত্য বর সেজে দাঁড়িয়ে আছে। আর তখন এটা দেখে তো চমকে যায় সবাই। তারপর সুদীপাও চলে আসে, সুদীপাকে দেখে তো আরো চমকে যায়, বলতে থাকে যে ব্যাপারটা কি। আর তারপর বলতে থাকে যে ও আমার স্ত্রী। কথাটা শুনে অবাক হয়ে যায়। আর তখন এদিকে বড় মার হাত থেকে গ্লাসটা পড়ে যায়, গ্লাস পড়ে ভেঙে যায়। আর তখন বড় মা আস্তে আস্তে করে আদিত্যর কাছে যায় আর বলে, আদিত্য আর তখন বলে ও আমার স্ত্রী বড় মা। আর তখন এ কথা শুনেই চমকে যায় আর বলে, মানে কি বলছো তুমি, কিসের কিসের স্ত্রী? তারপর দেখা যায় বলতে থাকে যে আমি ওকে বিয়ে করেছি। আর তখন যে নবীনপুরের মেয়ে, নাম সুদীপা। কে যেন আকাশ ভেঙে পড়ে বড় মার মাথায়। আর তখন যেন হাত থেকে গ্লাসটাও ছুটে পড়ে যায় আর ভেঙে যায়। আর তারপর আদিত্যর কাছে যায়, আদিত্যর কাছে গিয়ে তখন বলতে থাকে যে বড় মা আমি তোমাকে সবকিছু বুঝিয়ে ভিতরে যাই, গিয়ে সবকিছু বুঝিয়ে বলবো। আর তখন দেখা যায় বড় মা তো খুব রেগে যায়, রেগে গিয়ে আদিত্যকে ঠাসিয়ে চড় মারে। এটা দেখে তো সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখন দেখা যাবে এদিকে বড় মা বলতে থাকে, কাউকে কিছু না জানিয়ে, আমাকে না জানিয়ে তুমি বিয়ে করে এসেছো? আর তখন আদিত্য কিছুই বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আর তখন বড় মা আবারও বলতে থাকে, তুমি বিয়ে করে এসেছো? আদিত্য কি করেছো এটা তুমি? আমি এই বিয়ে মানি না, কিছুতেই আমি এই বিয়ে মানি না। আর তখন তো এদিকে সুদীপা অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর দেখা যায় যে সুদীপাকে আর আদিত্যকে মেনে নিয়েছে, মেনে নিয়ে তাদের ফুলসজ্জার আয়োজন করেছে এদিকে পরমা আর বড় মা। তাহলে বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।